গরুর মাংস হাতে মেখেই সাধারণত বেশি রান্না করা হয়, তবে আজকে হাতে মেখেই রান্না করব, তবে একটু ভিন্নভাবে আপনাদের রান্না করে দেখাবো। তো চলেন চলে যাই মূল রান্নাতে। তো এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি 2টা তেজপাতা, আর সাথে দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখানে আমি 3 টুকরো এলাচ, 4-5 টুকরো দারুচিনি, সাথে দিচ্ছি 10 থেকে 12টা আস্ত গোলমরিচ এবং দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সাথে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর সাথে দিচ্ছি জিরার গুঁড়া। এখানে আমি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি এবং সবশেষে আমি সয়াবিন তেল দিয়ে মাংসটা হাতে খুব ভালোভাবে মেখে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি মাংসটা খুব ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে চুলার জালটা আমি ধরিয়ে দেব। আমার প্রায় মাখানো হয়ে গেছে, আমি খুব ভালোভাবে হাত দিয়ে এটা মেখে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা আমি এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন এখানে আমি কিছু আলু ব্যবহার করব, কারণ গরুর মাংসের আলু খেতে আমরা আসলে অনেক পছন্দ করি। অনেকেই আছেন গরুর মাংসের মধ্যে আলু খেতে খুব পছন্দ করেন, তাই এখানে আমি কিছুটা আলুর টুকরো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। আলু আর মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করব। আমার আলু আর মাংস প্রায় কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। গরম পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ মাংসটা এভাবে রান্না করে নেব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি প্রায় এটা 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম রান্নাটা আমি একটু ডিফারেন্টভাবেই রান্না করব। এখন মাংসের মধ্যে আমি একটা বাগার দিব, আর বাগার দেওয়ার জন্য প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুন আর শুকনো মরিচ একটু কিছুক্ষণ আমি ভেজে নেব। আর শেষে যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই রেসিপিটার মূল ইনগ্রিডিয়েন্টস, এটা হচ্ছে 5 ফোড়ন। এই ইনগ্রিডিয়েন্টসটা আসলে এই মাংসের মধ্যে একটা ডিফারেন্ট স্বাদ নিয়ে আসবে। বাগারটা দেওয়ার পর অল্প কিছুক্ষণ আমি আর মাংসটা রান্না করে নেব। এখন আমি বাগারটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। বাগারটা দেওয়ার পর মাংস থেকে যে এত সুন্দর একটা স্মেল আসছে, এটা আপনারা আসলে রান্না করে না খেলে বুঝবেনই না। তো আমার রান্নাটা প্রায় শেষ, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। দর্শক, আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম মজার ও সহজ রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।